ক্ষেত্রেও গোশত দেখবেন না। বুঝতেছেন কথা? অনেকেই গিয়া গোশত মাফে গিয়া জিজ্ঞাসা করে পাইকাররে যে ভাই এটার মধ্যে কয় মণ গোশত হবে। না, গোশত দেখে কিনবেন না, কুরবানির গরু গোশত দেখে কিনবেন না, সৌন্দর্য দেখে কিনবেন। কি দেখে কিনবেন? এবং কুরবানি গরুতে কোনো লস নাই। আপনি যদি 1 লাখ টাকার গরু আপনি যদি 2 লাখ টাকা দিয়েও কিনেন, লস নাই। তবে আপনি জাস্টিফাই করে, হ্যাঁ এটা শরীয়ত ছাড় দিয়েছে, আপনি জাস্টিফাই করে কিনবেন, এটা অনুমতি আছে, কিন্তু কোনো লস নাই। এই যে আপনি 1 লাখ টাকার গরু 2 লাখ টাকা দিয়ে কিনলেন, এর মানে এই টাকাগুলো কি আপনি বৃথা গেল নাকি এইগুলো আল্লাহর কাছে জমা হইল? আরো জোরে বলেন, জমা হইল নাকি বৃথা গেল? জমা হইল। এই জন্য কোনো ঘাবড়ানোর কিছু নাই। আপনার গরুটা একটু দাম বেশি যদি হয়ে যায় তাহলে ঘাবড়ানোর বিষয় না, বরঞ্চ যদি দেখেন যে আপনি জিতছেন বেশি তাহলে ঘাবড়ানোর বিষয়।